সালামের একটা তাফসির আছে। আল্লাহ যে বলছেন দারুস সালাম, সালামের আর একটা তাফসির আছে যে সালামটা কেন আল্লাহ দিবেন। এই সালামটা আদায় করেছিলেন বিশ্বনবী যখন মেরাজে গিয়েছিলেন, যখন রসুল পাক মেরাজে গিয়েছিলেন আল্লাহর সামনে দেখা করতে। দুটো তাফসির, কাবা কাউসাইনি আও আদনা, সামনাসামনি আল্লাহ এবং রসুল কথা বলতেছেন। তো আল্লাহ নবীজিকে জিজ্ঞাসা করতেছেন, বন্ধু আপনি যে আমার বাড়িতে আইলেন, গ্রাম থেকে আইছেন, মক্কা থেকে, তো কিছু নিয়ে আইছেননি? হাদিয়া, গিফট, উপহার, উপঢৌকন, না খালি হাতে আইছেন? নবীজি বলছেন, আল্লাহ আপনি কি আমার কি বোকা পাইছেন নাকি যে আমি খালি হাতে আসব? অবশ্যই গিফট এনেছি, হাদিয়া উপহার এনেছি। আল্লাহ বলছেন, কি হাদিয়া তুমি দুনিয়া থেকে নিয়ে আসছো? আমার নবী বলছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত, আল্লাহ যত সালাত, যত সালাম, যত পবিত্রতা সব আপনাকে হাদিয়া করে দিলাম। আল্লাহ খুশি হয়ে গেলেন, আল্লাহ খুশি হইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, বন্ধু তোমাকে সালাম। আল্লাহ নিজে রাসূলকে সালাম দিয়েছেন। সালামের তো জবাব দেওয়ার কথা, নবীজি সালাম না দিয়া এবার বসে আছেন চেহারা নিচের দিকে করে। তো আল্লাহ বলছেন, বন্ধু সালাম দিলাম আমি, সালামের জবাবটা দিলে না তুমি, মন খারাপ করে ফেলছেন? ফাতেমার কথা মনে পড়তেছে মনে হয়, বাড়ির কথা মনে পড়ছে, খাদিজার কথা, সালামের জবাব দিচ্ছেন না কেন? আমার রাসূল বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে ভালোবাসেন এতে সন্দেহ নাই, বিশ্বাস করি, কিন্তু আপনি আমাকে যেভাবে ভালোবাসেন আমি আমার উম্মতদেরকে আমার কলিজার চাইতে বেশি ভালোবাসি। আপনার বাড়িতে আমি আসছি, আপনি আমাকে কত কিছু উপহার দিচ্ছেন, কত কিছু জিজ্ঞাসা করছেন, আপনি আমাকে সালাম দিচ্ছেন, আমি কেমনে আমি সালামের জবাব দিব? আপনি এতক্ষণ কথা বলছেন, একটা বারও আপনি আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলেন না। কেমন রাসূল, কেমন রাসূল! আপনি আমার উম্মতের কথা জিজ্ঞাসা করেননি, আপনি সালামের জবাব দিব আমি। আল্লাহ পাক আপনি আমাকে ভালোবাসেন হাবিবুল্লাহ, আমি আপনার সালামের জবাব ততক্ষণ পর্যন্ত দিব না যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতকে সালাম না দিবেন। তোমার নবী যা ওখানে গিয়েও আমাকে ভুলে যায়নি। আল্লাহ বলছেন, বন্ধু তাবারানীর riwayat, আমি তো তোমাকে সালাম দিলাম, উম্মতরে আবার কেমনে সালাম দিব? আল্লাহ পাক আপনি আমাকে ভালোবাসেন, আর বন্ধু যদি রাগ করে আপনি তো রাগ ভাঙ্গাবেনি, কারণ আপনার বাড়িতে গিয়ে আমি রাগ করে যাব? আপনি আমাকে জমিন থেকে আসমান সব বাদ দিয়া সিদরাতুল মুনতাহা আরশে মুআল্লায় নিয়ে এসেছেন, আমি কি রাগ করে যাব? আপনি আমার উম্মতকে সালাম দেন, জানায় দিলেন, আওয়াজ হলো, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সকল ইবাদে সালেহ গোলামদের জন্য সালাম। আপনারা তো খুশি হয়ে গেছেন। নবীজি বলেন, আল্লাহ মানি নাই সালাম। নবীজি বলছেন, আল্লাহ সালাম মানি না কেন? আমার নবী বললেন, আল্লাহ তাআলা আপনার বাড়িতে আমি এসেছি, আপনি আমাকে সরাসরি সামনাসামনি সালাম দিয়েছেন। আমার উম্মতকে কই কোথায় কে বাসঘাটা বসে রয়েছে, কক্সবাজারে বসে রয়েছে, আপনি এখান থেকে বলেন আসসালামু আলাইনা, এদের কাছে কে সালাম দিল? এভাবে সালাম আমি মানি না, আমার উম্মতকে অবশ্যই আপনি সরাসরি সালাম দিতে হবে। আল্লাহ কোথায় লিখুন, বাড়ি বাড়ি যাবো আমি, গ্রামে গ্রামে গিয়ে সালাম দেব? আমার নবী বলছেন, আল্লাহ তাআলা কেমনে সালাম দিবেন আমি জানি না, তবে সামনাসামনি সালাম চাই, এরপরে আমি জবাব দিব। আপনি আগে কথা দেন কেমনে সালাম দিবেন। আল্লাহ বলেন, বন্ধুরে কথা দিলাম, তাহলে দারুস সালামে আমি যখন প্রোগ্রামের আয়োজন করব, ওই সময় আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মতেরা থাকবে বসা, আর আমি আল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া সামনাসামনি সালাম দেওয়ার ওয়াদা দিলাম। নবীজি মুসকে মুসকে হাসেন আর বলেন, আল্লাহ আপনি তো ওয়াদা দিয়েছেন সালাম দিবেন মানি, কিন্তু ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার মনে শান্তি পাইতেছি না। কি শান্তি পাইতেছ না? আল্লাহ একটু দলিল দেন না, একটু প্রমাণ লিখে দেন, সালাম যে দিবেন কাগজে লিখে দেন। আল্লাহ বলছেন, বন্ধু আমার কথা বিশ্বাস হয় না, আমি বলছি মিথ্যা বলছি? আল্লাহ না, আপনি তো সত্য বলেছেন দিবেন,
একটু প্রমাণ দেন না কেন, লেখা দিয়ে দেন, কাগজে কলমে থাকুক। সুবহানাল্লাহ বললেন না? আমার আল্লাহ আয়াত নাযিল করে জানায়া দিলেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। ও আমার বন্ধু, দারুস সালামে তোমার উম্মতের সঙ্গে যখন দেখা হবে, মোলাকাত হবে, আমি আল্লাহ সালাম দেওয়ার ওয়াদা দিলাম।